বড় বৌদি, কি হলো তোমার? মাথাটা কে বিগড়ে দিল? ঠাকুর, মন্দিরে গেছিলাম তো। জানতাম তুমি বাজার হাট ছাড়া যাও তো শুধু গুরুদেবের আশ্রমে আর মন্দিরে। নিশ্চয়ই আমার জন্য আশীর্বাদ চাইতে গেছিলে, তাই তো? না রে, নিজের জন্য চাইতে গেছিলাম। কেন রে, আমার বুঝি ঠাকুরের কাছে নিজের জন্য যেতে নেই? কি আনন্দে মন্দিরে গেছিলিস? হ্যাঁ বাবা, ভূতের মুখে রাম নাম। কি হয়েছে? আমি মন্দিরে গেছি তো। আমার মন্দিরে যাওয়া বারণ? তোমরা যেতে পারো, আমি যেতে পারি না? সরো। দাঁড়া, তোর মামাকে তোর জন্য কি নাকি শুনতে হয়েছে তুই জানিস? তুমি স্কুলের কলঙ্ক হবে আর কথা শুনে মরবে তোমার মামা? পারলো তোর ঠাকুর তোর মামাকে অপমানের হাত থেকে বাঁচাতে? কি করতে গিয়েছিলি মন্দিরে? ঠাকুরকে বলতে ঠাকুর আমাকে পাশ করিয়ে দাও? না না, ঠাকুর আমাকে ফেল করিয়ে দাও। দেখেছো? করাইনি। করায়নি? ফেল করাইনি। চপলা, চপলা, এই যে এসে গেছি। না না না, যত পারো মিষ্টি মুখ কর। গুজিয়া দিয়ে মিষ্টি মুখ? একদম কারেক্ট আছে চপলা মাসি। এই গুজিয়া এই ধিঙ্গি ম্যাডামের মুখে আরো দুটো গুজে দাও তো। এই চপলা, তোকে আমি মিষ্টির দোকানে পাঠালাম এই গুজিয়া আনার জন্য? 12 হাত কাকুর আর 13 হাত। ও বাবা! এই শোনো দাদা, যা পাশ দিয়েছে না এই ধিঙ্গি, এই যে নকুল দানা নেই অনেক, তাই কি না বৌদি? আর কি হবে এই ধিঙ্গির পেছনে 4টি পয়সা উড়ে হবেটা কি? এই শোনো, তুমি না ওকে লাই দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলেছো, আর আমি বলে দিচ্ছি তুমি কিন্তু ভুল লোককে মাথায় তুলেছো। তাই কি না বৌদি? দাঁড়া, আর তুমি বুঝি ভুল লোককে মাথায় তোলো না? মানে আর কি? 62টা ফার্স্ট ডিভিশনের মধ্যে একখানা টায়ে টুয়ে সেকেন্ড ডিভিশন। এর থেকে না ওর ওই স্কুলের চেয়ার টেবিলগুলো যদি পরীক্ষা দিত তাহলে ভালো রেজাল্ট করতো। তার জন্য আবার রাজভোগ আনতে হবে। পাস করে ফেললাম। পাস? এই যে ধিঙ্গি ম্যাডাম, এই পাশের কোনো ভ্যালু নেই। এই নাম্বারে কোনো কলেজে ভর্তি নেবে না। ইয়েস, তো সিক্রেট হো। দাঁড়া, আরে বরফে দাঁড়াও, কত গুজিয়া খাওয়াইতে পারো খাওয়াইয়া লও হে ধিঙ্গি ম্যাডাম। আজ নয় তো কাল তোমারে আমি কোনো না কোনো কলেজে গুজিয়া দিব, প্রমিস। কলেজ? হ্যাঁ রে, তোরা যে বড় বৌমার আলমারিতে এভাবে ঘাঁটছিস, বড় বৌমা জানে সেটা? দূর, বড় বৌদির আলমারিতে হাত দিতে গেলে পারমিশনের দরকার লাগে নাকি? কি এমন গোপন জিনিস আছে আলমারিতে? আমি তো ম্যাক্সিমাম দিনই বড় বৌদির শাড়ি পরেই কলেজে যাই, যখন ইচ্ছে তখন নামিয়ে নি। এই মাসি, এ দেখো, এটা কলির বিয়ের বেনারসি, দেখো। হলুদ? বিয়েতে হলুদ বেনারসি? এ আবার কি ব্যাপার? আরে বউ ভাতে যে কোনো রং পরতে পারো, কিন্তু বিয়েতে তো লাল বেনারসি ভাল লাগে। অন্তত মেরুন টেরুন হলেও হতো। কি বলি আর, ওর লাল পড়তে লজ্জা করে। জানো তো ছোট মাসি, আমি কলিকে বারবার করে বলেছিলাম, কিন্তু কলি বলল লাল বেনারসি তো সবাই পরে, বাট আই এম ডিফারেন্ট। দেখেছো, অমনি আমার দোষ। তুই বুঝি তোর বিয়েতে লাল পরতিস? ডার্লিং, আমাকে জড়িও না, আমি তো বিয়েটাই করব না। ও বড় বৌমা, এদিকে একবার শোনো তো। ও দিদি ভাই, তুমি কলিকে এরকম একটা হলুদ বেনারসি কিনতে দিলে কেন বলো তো? এমন একটা ন্যাড়া ন্যাড়া লাগছে। আচ্ছা, কলির কথা তুমি কেন শুনতে গেলে? কে বললো শুনেছি? মানে কৃষ্ণ
1 মিনিট। এই বলা ওঠ তো, ওঠ। এই যে হলুদ বেনারসি, এটা রেজিস্ট্রির সময় সন্ধেবেলা পড়বে, কেমন? আচ্ছা আর বিয়ের দিন 7 পাকে যখন বাধা পড়বে তখন এই লাল বেনারসিটা। কি সুন্দর হয়েছে গো বেনারসিটা, দারুণ হয়েছে। খুব ভালো। তুমি কম্বিনেশনটা দেখো কি দারুণ। তোর কথাও রইলো, আমাদের কথাও রইলো। পছন্দ হয়েছে তো? বড় বৌদি, আরে তুমি সব দিকটা এত সুন্দর করে কি করে ব্যালেন্স করো গো? ওরে বাড়ির বড় বউকে যে কত দিক ব্যালেন্স করে চলতে হয় সেটা তুই জানতেই পারলি না। ওরে বাবারে, রক্ষে করো। এই ভয়তে তো আমি বিয়েই করলাম না। সব দিকটা ব্যালেন্স করতে করতে না নিজেই ডিসব্যালেন্সড হয়ে যাই। ওরা এলো বোধহয়। ওরা কারা? খুলছি। কইরে বউটান কোথায়? টেনশন করবার কিচ্ছু নেই। দেখ তোর বরকে মোটামুটি অক্ষত অবস্থাতেই ফিরিয়ে এনেছি। সমু, আয় আয় আয়। কি হয়েছে তোর? অক্ষত মানে? রূপনকে তোকে আনতে যেতে হলো কেন? ও একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হলো, একটা ম্যাটাডোর এসে মেরে দিল গাড়িটাতে ধাক্কা। সে কি? তেমন কিছু হয়নি, মাথাটা একটু ঠুকে গেছিল গাড়ির কাছে, আর অল্প সময়ের জন্য সেন্সলেস হয়ে গেছিলাম। এই যা। আর ওই হাতে একটু একটু চোট লেগেছে, এই যাই। বড়টা কিছু জানাস তুই কেন আমাদের? আচ্ছা মেজদা, তুই বা কি বলতো, আমাদেরকে তো জানাবে। তুমিও জানতে তাই না বৌমা? তাই তুমি মন্দিরে গেছিলে? বড় বৌদি, তুমি যে বললে নিজের জন্য মন্দিরে গেছিলে, তোরা বুঝি আমার নিজের লোক নোস? তোর দাদার জন্যই গেছিলাম, তারপর ঠাকুরকে নিজের কথাও বললাম। সারাটা জীবন বলে এসেছি যাতে আমার নিজের লোকেরা ভালো থাকে। আমায় ভালো রেখো তো কখনো বলিনি। আজ বললে? বললাম। মন্দিরে একটি মেয়ে আমায় বলতে শেখালো। ওই মেয়েটি কেমন আছে? কোন মেয়েটি? ওই যার কথা হসপিটাল থেকে ফোনে জানালো, বললো যে আপনার হাজবেন্ড আর আপনার মেয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আরে কি মুশকিল, খুব মেয়ে কেন হতে যাবে? এই যে হসপিটালের লোকগুলো না, মানে কি বলতে যে কি বলে না, মানে দেখো ও আমার স্টুডেন্ট, ওর নাম দেবী না। ও বাড়ি ফিরছিল, আর ট্রেন ফ্লাইট কোনো টিকিট না পেয়ে আমাকে বললো একটা লিফট দেওয়ার জন্য। আমি বললাম ওকে ফাইন। ও বাড়ির লোক এসে নিয়ে গেছে। কাজল, লাগেজটা নিয়ে যা। টিপু বুবাইয়ের সাথে কোথায়? এই বউটা নেটা ধর। এসে পড়বে, তুই আগে দাদা, ফ্রেশ এখন তোর হয়ে হাতে যত আয়, ইচ্ছে আয়, ডাক্তারি ঘরে আয়। বানা। কোনো ডাক্তারি ফলানোর কোনো দরকার নেই, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। ওকে চলো মা, শোন তোর জন্য গিফট আছে অনেক কিছু। হ্যাঁ, আইবুড়ো হাতের। এই এইটা কোন ছাত্রী রে? দেবিনা নামটা তো আগে শুনিনি। তুই যখন গেছিলিস তখন কি সে ছিল? না, আমি যাওয়ার আগেই সে চলে গেছে, তবে শুনেছি সে দারুণ স্টুডেন্ট, গোল্ড মেডেলিস্ট। গোল্ড মেডেলিস্ট? আমি তবে সহচরী